গণঅভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর ধানমন্ডি ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেলা 11টার দিকে শিশুমেলার সামনে ৩ রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করে। এর আগে শনিবার রাত থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় অনেকের হাতে সালাইন, ভাঙা পায়ে ব্যান্ডেজ ও স্ক্র্যাচে ভর করে সড়কে অবস্থান নেন। চিকিৎসা অবহেলা সহ নানা অভিযোগে অবস্থানকারীরা দাবি না মানলে সচিবালয় ঘেরাও করারও হুঁশিয়ারি দেন। দর্শক, এই বিষয়ে কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী মাসুমুর রহমান। রাজধানী পঙ্গু হাসপাতালের সামনে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীর আহতরা। পঙ্গু হাসপাতালের সামনে সড়কের 2 লেনই অবরোধ করেন তারা। এতে আগারগাঁও থেকে শিশুমেলা রিং রোড যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার 1 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে সড়কে আহতরা অবস্থান নেন বলে জানা যায়। পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশপাশে বিভিন্ন সড়কে সরকারি হাসপাতাল চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে এসেছেন। সড়কে শুয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন, কেউ কেউ স্ট্রেচারে ভর করে রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং তারা নানা ধরনের বৈষম্য বিরোধী স্লোগান দিচ্ছেন। জুলাই আন্দোলনের আহতরা দালালিনা বিপ্লব বিপ্লব, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, আস্থা নেই রে আস্থা নেই ইত্যাদি নানা স্লোগান দিচ্ছেন। সড়কের 2 লেনে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনের আহতদের বিক্ষোভের কারণে আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত রিং রোড যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এতে সামনের পেছনে যানজটের সৃষ্টি হচ্ছে। আহতদের মধ্যে একজন বিক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনের আহতরা টাকা পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনা পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা সুনিশ্চিত করতে পারেনি, তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নেই। এ সময় উপদেষ্টাদের প্রতি আহতদের কোনো আস্থা নেই বলে তারা আজ রাস্তায় নেমেছে এ বলে জানান। হ্যাঁ, আমরা এখন জানতে চাইব যে বৈষম্যকারী আন্দোলনের যারা আহত হয়েছে তাদের কাছ থেকে আজকে তাদের কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি থাকবে, কর্মসূচি তারা পালন করবে। আমাদের সাথে যেমন আমরা আন্দোলন আরো একবার করছিলাম চক্ষু বিজ্ঞানের সামনে, তখন 5 জন উপদেষ্টা আসছিল, আপনারা সবাই জানেন, এমনকি বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবাই জানে। আমাদের যে কমিটমেন্ট আমাদের সাথে করা হয়েছিল 3 দিনের ভিতরে বেসরকারি যে জুলাই ফাউন্ডেশন সেখান থেকে 3 লক্ষ করে টাকা দিবে আমাদেরকে, সে টাকাগুলো আমাদেরকে দেওয়া হয়নি। 3 দিন তো দূরের কথা, আজকে আরও 6 মাস হয়ে যাইতেছে আমাদের, তা তো আমাদের দেওয়াই হয়নি। দ্বিতীয় কথা, আমাদের চিকিৎসা, আমাদের তাদের কাছে টাকার কোনো প্রশ্ন না। আমাদের প্রথমত কথা, আমাদের সুচিকিৎসার দরকার, সেই সুচিকিৎসাটা আমাদের ভাইরা পাইতেছে না। আমার চোখ নাই, আমার ভাইয়ের হাত নাই, আমার ভাইয়ের পা নাই, তাদের কোনো সুচিকিৎসার কথা তারা বারবার বলে, কিন্তু বাস্তবন তারা কিছুই করতে পারে না। বিগত 6 মাস 20 দিন হয়ে গেছে। আন্দোলনকারীদের যে একটাই দাবি, তাদের যে প্রতিশ্রুতি বারবার দেওয়া হয় সেটা এখন পর্যন্ত সেটা প্রতিফলিত হচ্ছে না, এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিশ্রুতি প্রতিফলিত না হবে তারা ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় অবস্থান নেবে।